নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশন পেজে যে ক্যাটেগরি ডিটেল রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, জেনারেল ইত্যাদি, তাদের সবাইকে ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি আপডেট করতে হচ্ছে। সবাইকেই কিন্তু করতে হচ্ছে, এবং যাদের যেমন প্রয়োজন তাদের কাস্ট সার্টিফিকেট নম্বরও ইনপুট করতে হচ্ছে। তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, যারা ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটেগরিভুক্ত প্রার্থী রয়েছেন তাদের অনেকের হাতে লেখা অর্থাৎ ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে, আবার ডিজিটাল সার্টিফিকেটও রয়েছে। সেক্ষেত্রে এই ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের কনফিউশন দূর করার জন্য মুহুর্মুহু আপডেট কিন্তু কমিশন দিতে থাকছে। তো কেবলমাত্র ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরিভুক্ত যারা প্রার্থী রয়েছেন তাদের আর সার্টিফিকেট নম্বর এন্ট্রি করা কিন্তু বাধ্যতামূলক রইল না। কারণ ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার আবার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার কোনটা যে বসাবেন এটা নিয়ে যে ভয় কাজ করছিল সেটার সমাধান হলো আপাতত। তো সেটাই আমরা একবার দেখে নেব। আপনারা ক্যান্ডিডেট যে লগ ইন আছে সেই লগ ইন করে নেবেন। এরকম ড্যাশবোর্ড এলে যেখান থেকে ক্যাটেগরি ডিটেলটা আপনাদেরকে এডিট করতে হয়, এখানে দেখুন এই যে নীল বাটনটা এডিট ক্যাটেগরি ভাইড নোটিশ মেমো নাম্বার, এই বাটনটাতে আমরা ক্লিক করব। তো পরবর্তী যে পেজটা আসবে এখান থেকেই আমাদেরকে আপডেট কাস্ট ক্যাটেগরি করে নিতে হবে। তো তার জন্য সবার ওপরের দিকে আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটেগরি এর বাম দিকে যে চেকবক্সটা রয়েছে এখানে অবশ্যই ক্লিক করে নিতে হবে, তবেই কিন্তু আপনি নতুন ক্যাটেগরিটা আপডেট করতে পারবেন। তো এখানে নিউ ক্যাটেগরি যে বাটনটা রয়েছে সেটাতে সরাসরি আসতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে টোটাল যে ক্যাটেগরি লিস্ট, জেনারেল, এসসি, এসটি, এসসি, পিএইচ, এলডি, পিএইচ, ভিএইচ, পিএইচ, এইচআই, ওবিসি এ, বি, ইডব্লিউএস সব কিছুই শো করছে। তো এখানে সবার প্রথমে আমি বলেছিলাম যে এই আপডেটটা যাদেরকে এই সার্টিফিকেট নম্বর ইনপুট করতে হবে না সেটা কেবলমাত্র ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের জন্য। তো সেই জন্য আমরা প্রথমে ওবিসি এটাকে সিলেক্ট করে একবার দেখে নেব। করার সাথে সাথেই দেখুন এখানে সার্টিফিকেট নম্বর চাওয়া তো হচ্ছে, কিন্তু এখন বলা হচ্ছে যে নট ম্যান্ডেটরি ফর ওবিসি ক্যান্ডিডেটস, অর্থাৎ যদি কেউ আগেই এই ওবিসি এ, ওবিসি বি এই ক্যাটেগরিভুক্ত যদি আপডেট করে নিয়ে থাকেন তখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই সার্টিফিকেট নম্বর এই জায়গাটাতে কিন্তু সার্টিফিকেট নম্বরটা পুট করতে হচ্ছিল। কিন্তু নতুন যে আপডেটটা এসেছে সেটা কি দেখুন ব্র্যাকেটে লেখা হয়েছে নট ম্যান্ডেটরি ফর ওবিসি ক্যান্ডিডেটস, অর্থাৎ এখন থেকে ওবিসি এ এবং ওবিসি বি নিউ ক্যাটেগরি আকারে যারা চুজ করবেন তারা চাইলে সার্টিফিকেট নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা দিয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যারা দেবেন তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যদি নাও দেন তার ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। অতএব সার্টিফিকেট নাম্বারের জায়গাটা ধরেই নিলাম যে একদম ব্ল্যাঙ্ক রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এরপর সাব ক্যাটেগরি যেটা রয়েছে সেই সিলেক্ট সাব ক্যাটেগরি বাটনে ক্লিক করে এখান থেকে যে যে সাব ক্যাটেগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি চুজ করে নিতে পারেন, এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি ইনপুট করলেই আপনার কিন্তু কাস্ট ক্যাটেগরি আপডেশন করাটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো এটা গেল ওবিসি এর ব্যাপার। এবার ওবিসি বিটা একবার দেখে নিই। তো নিউ ক্যাটেগরি অপশানে গিয়ে আমরা ওবিসি এটাকে একবার ওবিসি বি হিসেবে সিলেক্ট করলাম। দেখুন ঠিক একই রকমভাবে এখানেও সার্টিফিকেট নাম্বার দেওয়ার জায়গাটা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে নট ম্যান্ডেটরি ফর ওবিসি ক্যান্ডিডেটস। একই রকম কথা, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সার্টিফিকেট নাম্বার না দিলেও চলবে, বাধ্যতামূলক নয়। ঠিক একই রকমভাবে সার্টিফিকেট নাম্বার দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার, না দিলেও অসুবিধা নেই। সাব ক্যাটেগরিটাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন, করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো জানতে আমার আগের ভিডিও লক্ষ্য করবেন, আই বাটনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তো আপাতত এই আপডেটটাই কিন্তু কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা জাস্ট একবার লাস্টে পরীক্ষামূলকভাবে দেখার জন্য দেখব যে ওবিসি এ আর ওবিসি বাদ দিয়ে অন্যান্য যে ক্যাটেগরিগুলি রয়েছে সেগুলো এন্ট্রি করার পর সেখানে সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে কি না বা ম্যান্ডেটরি কিনা। তো এখানে নিউ ক্যাটেগরি অপশন থেকে ধরে নিন আমি এখানেতে ইডব্লিউএস সিলেক্ট করলাম। এখানে ইডব্লিউএস এর ক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার তো দিতেই হচ্ছে না। তারপর ইডব্লিউএসটাকে বাদ দিয়ে যদি আমরা এসসি বা এসটি সিলেক্ট করি, দেখুন এখানে সার্টিফিকেট নাম্বার দেওয়ার জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু ব্র্যাকেটে লেখা আছে নট ম্যান্ডেটরি ফর ওবিসি ক্যান্ডিডেটস। তাহলে এসসি যে প্রার্থী তাকে কিন্তু এই জায়গায় সার্টিফিকেট নাম্বারটা দিতেই হচ্ছে। এটা কেবলমাত্র এক্সেপশন, ছাড় দেওয়া হয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তো আপাতত এটুকুই আপডেট কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আপনারাও সবার সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।